মিসেস সেন, আপনাকে পারমিশন দেওয়া হলো। থ্যাংক ইউ। আমি কিন্তু শুধুমাত্র সিম্প্যাথি গ্রাউন্ডে তোমার পাশে আছি। তো এখন যা দেখছি, যা বুঝছি, তাতে যদি পরবর্তীকালে এটা বুঝি তুমি মিথ্যে কথা বলছো, তুমি ফ্রড, তাহলে কিন্তু আমি তোমার কি হাল হারবো সেটা তুমি কল্পনাও করতে পারছো না। মিথ্যে, এগুলো সব মিথ্যে। কোয়াইট ডাউন, কোয়াইট ডাউন। শান্ত হন। আপনার যদি কিছু বলার থাকে উইটনেস বক্সে এসে বলুন। ম্যাডাম, আমি একজন মহিলা, আমাকে মলেস্ট করা হয়েছে। আমার সাথে জোর জবরদস্তি করা হয়েছে। এই ঘটনাগুলো সব সাজানো, সব ফ্যাব্রিকেটেড। আপনি এগুলো দয়া করে বিশ্বাস করবেন না। আমাকে এরা ট্র্যাপে ফেলেছে। মিসেস জাহ্নবী দত্ত, যদি আপনার এটাকে ট্র্যাপ বলে মনে হয়, তাহলে এর পরে আমি যেটা মহামান্য আদালতে পেশ করতে চলেছি সেটা দেখার পরে আপনার সেটা নিজেরও ট্র্যাপ বলে মনে হবে না। লর্ড, এসব কোর্টে কি হচ্ছে? আপনি মিস্টার কর্ণ সেনের ওয়াইফকে কথা বলতে সুযোগ দিয়েছেন বলে সেই সুযোগে উনি একের পর এক এভিডেন্স দাখিল করে যাবেন, সেগুলো আমাদের সঙ্গে শেয়ার করবেন না। এসব কি হচ্ছে? আমি চাই মহামান্য আদালতে এই সমস্ত খেলা এবার বন্ধ হোক, আর মূল অভিযুক্ত কর্ণ সেনকে মলেস্টেশনের অভিযোগে উপযুক্ত শাস্তি দেওয়া হোক। আমি ক্ষমা চাইছি মাই লর্ড, কিন্তু আমি যদি আগের থেকে সমস্ত এভিডেন্সের ইনফরমেশন শেয়ার করতাম, তাহলে কে বলতে পারে আমাদের লয়ার মিস্টার উজ্জ্বল বোসের মতন হয়তো আমিও এখন হসপিটালাইজড হয়ে থাকতাম, আর আগের মতন এভিডেন্সেস গুলো বোধহয় এবারও হারিয়ে যেত। যেহেতু এটা একটা খুব সেন্সিটিভ কেস, তাই কোনো সিদ্ধান্তে আসার আগে মিসেস সেন, আমি আপনার পারমিশন গ্রান্ট করছি। দেখান আপনার কাছে আর কি এভিডেন্স আছে। থ্যাংক ইউ মাই লর্ড। জাহ্নবী, তুমি কি করছো? হ্যাঁ, কি? ছেড়ে দাও, ছাড়ো আমাকে। ছাড়ার জন্য তো তোমায় ধরেনি। কে দেখো আমাদেরকে দেখো। নমর রাধিকা, আমি শুধু তোমার মনে নেই কি কলেজ লাইফে আমি তোমার হাত ছপ ছিলাম। জাহ্নবী, এটা কি করছো? তুমি ফোন করে চিৎকার করছিলে, একজন মিস্টার দত্ত তোমাকে টর্চার করছিল। হ্যাঁ, কে? ওটা তো ফেক কল ছিল। আমি তো জাস্ট অ্যাক্টিং করছিলাম, কারণ আমি জানতাম তুমি আমাকে বাঁচাতে ঠিক আসবে। তেমন কিছুই না, তোমার জায়গায় অন্য কোনো মহিলা বিপদে পড়লে আমি বাঁচাতাম। ইনফ্যাক্ট রাধিকা আমাকে বলতো তোমাকে বাঁচাতে, আমাকে ছেড়ে দাও। এটা আমার গলার আওয়াজ নয়, এটা অন্য কারোর গলার আওয়াজ। আমার গলা বসিয়ে এটা করা হয়েছে। হ্যাঁ মিলর্ড, এটাই হয়েছিল।
এক্স্যাক্টলি এটাই হয়েছিল। এই যে রিনি মহারানী, আবার আপনি তো ডায়েট করছেন। আচ্ছা ঠিক আছে, অল্প। হ্যাঁ অল্প। মা আমি একটু পরে খাচ্ছি রাধিকা। আচ্ছা আমি আমার ছেলেকে নিজে হাতে মিষ্টি মুখ করিয়ে দেবো। হ্যাঁ কর। এই দেখো, সবাই এরকম ইমোশনাল হয়ে গেলে চলবে নাকি? আমার কথাটা কেউ ভাবছে না দেখো দেখি। এটা খুশির মুহূর্ত, সেলিব্রেট করতে একটু গান বাজনা না হলে চলে? যেই সুযোগ পেয়েছে অমনি গান বাজনার কথা শুরু হয়ে গেল। আচ্ছা বাবা, একদিন তোমার গান না গাইলে কি পেটটা ফুলে ঢোল হয়ে যায় নাকি গো? হ্যাঁ, গান বাজনার আগে তো একটু পেট পুজো করতে হবে। হ্যাঁ এটা ঠিক বলেছো, পেট পুজো তো করতেই হবে। আমার ফেভারিট তোমার হাতে তৈরি করা লুচি আর আলুর দম। একদমই না, আজকে যা রান্না বান্না হবে সব রাধিকার পছন্দের খাবার হবে। আজ আমি সবার সামনে কথা দিচ্ছি, আমি এই পরিবারের ওপর কোনো আঁচ আসতে দেব না। সেন ক্রিয়েশনকে অনেক উঁচুতে নিয়ে যাব আমি। তোমাদের সবার স্বপ্ন পূরণ করব। আমি প্রমিস করছি তোমাদের সবার কাছে, প্রমিস করছি এটা নিজের কাছে। দিদি ভাই, কি হলো? তুমি দাঁড়িয়ে রইলে কেন? এসো। ওইখানে দূরে দাঁড়িয়ে আছো কেন? সবাইকে যে আমি মিষ্টি মুখ করাচ্ছি, তোমাকেও তো করাবো। তুমিও তো সেন পরিবারেরই এক মেম্বার। এই খুশির ভাগিদার তো তুমিও দিদি ভাই। আজ যদি তুমি ঠিক সময়ে কোর্টে গিয়ে কথাগুলো না বলতে, তাহলে কেসটা আরো জটিল হয়ে যেত। থ্যাংক ইউ দিদি ভাই, বিপদে আমাদের পাশে দাঁড়ানোর জন্য থ্যাংক ইউ। আবার সব আগের মতো হয়ে গেছে। এমন ডাবল গেম খেলেছি না, আজ আমার হারানো সাম্রাজ্যে আবার আমার অধিকার ফিরে পেতে চলেছে। বাহ পায়েল সেন, বাহ, দারুণ চাল চেলেছো তুমি। বাবা মা, আমার তোমাদের কিছু বলার আছে। বলছি দিদি ভাইকে তোমরা প্লিজ ক্ষমা করে দাও না গো। দেখো, ভুল তো মানুষ মাত্রই করে, আবার সেই ভুলটা মানুষ নিজের থেকেই শুধরেও নেয়। মা বাবা, দিদিভাই বদলে গেছে। আজ আমাদের পরে কোর্টে দিদিভাই সাক্ষীও দিয়েছে। প্লিজ মানে তোমরা দিদিভাইকে আর দূরে সরিয়ে রেখো না। দিদিভাইও তো এই সেন পরিবারের একজন। পায়েল যে নিজের ভুল শুধরে নিয়েছে, নিজেকে পাল্টে ফেলেছে, সেটা আমি আজ করতে পেরেছি। তোমার কথায় সেটা আজ আরো স্পষ্ট হয়ে গেল রাধিকা। পায়েল আর অর্ঘ্য যদি ভালোভাবে বাড়িতে থাকতে পারে, তাহলে আমার কোনো আপত্তি নেই। আশা করি তোমার বাবারও কোনো আপত্তি নেই।
কংগ্রাচুলেশন। হ্যাঁ একদম। দিদি ভাই মুখটা খোলা। এই তো রাধিকা, কর্ণ, যাও তোমরা চেঞ্জ করে এসো, আজকে আমরা চুটিয়ে মজা করব। মা, জেঠিমা, তোমরা কোথায়? জেঠু, বাবা, আরে বৌদি ভাই, দাদা, তাড়াতাড়ি এসো, আমরা খেলা শুরু করবো তো একটা। শোনো, তুমি এখানে বসো, আমরা এখন একটা গেম স্টার্ট করবো, ঠিক আছে? গেম? রিনি, ধরো এটা। বলছি শোনো না, তোমরা খেলো, বুঝলে তো? আমার না রান্নাঘরে কাজ আছে। এই শোনো না, কি খাবে বলো তো? না না না, কি সব খাওয়া দাওয়া পরে হবে। তুমি এখন এখানে বসো, আমরা এখন একটা গেম স্টার্ট করব। তুমি এখন এখানে ইভিনিংটা এনজয় করবে, ঠিক আছে? হ্যাঁ রাধিকা, প্লিজ বসো না। না, আমার কাজ আছে। না না, কোনো কাজ নেই দাদা ভাই। এসো এসো, সবাই এসো। আরে চলো না। চল চল চলো। আপনাদের সকলকে স্বাগত। আর কিছুক্ষণের মধ্যে শুরু হতে চলেছে সেন পরিবারের স্পেশাল গেম নাইট। আর আজকের এই গেমটা একটা সারপ্রাইজ, যেটা আমার দাদা ভাই আমার মিষ্টি বৌদি ভাইয়ের জন্য স্পেশালি অ্যারেঞ্জ করেছে। বেশ, কিরকম শুনি। আচ্ছা, তোমাদের সবাইকে এবার গেমের ব্যাপারে বলে দিই। গেমের নিয়মটা কিন্তু খুব সিম্পল। এই যে দেখতে পাচ্ছ, আমার হাতে একটা কুশন আছে। মিউজিক চলার সাথে সাথে কুশনটা সবার হাতে হাতে ঘুরবে। মিউজিকটা যখনই স্টপ করা হবে, এই কুশনটা যার হাতে থাকবে তাকে একটা ডেয়ার, মানে সাহসী কিছু করে দেখাতে হবে। বুঝতে পারছো সবাই? না না না, এইসব অল্প বয়সী ছেলে মেয়েদের খেলা তোমরা খেলো, তাহলে আমাকে তুমি কি খুব বুড়ো হয়ে গেছো নাকি? তাহলে এবার খেলাটা শুরু করা যাক। ঠিক আছে, চলো। হ্যাঁ শুরু করি আমরা। দাদা ভাই, এ নাও, এটা ধরো। আমি মিউজিক স্টার্ট করছি, কেউ কিন্তু কোনো চিটিং করবে না, ঠিক আছে? রেডি সবাই? রেডি? আমি কিন্তু দেখছি না, তোমরা ঠিক করে খেলো। যে কোনো সময় যাত্রার হাতে কিন্তু বালিশটা থাকতে পারে, মিউজিকটা অফ হয়ে যেতে পারে কিন্তু। বাবা, চিটিং করলে চলবে না, এটা তোমার হাতে ছিল। হ্যাঁ হ্যাঁ বাবা, আপনার হাতেই তো ছিল। হ্যাঁ, তোমাকে এটা করতে হবে। ডেয়ারিং? ঠিক আছে, বলো কি ডেয়ারিং করতে বলো। সাহস তো আমাদের সেই দেয় যে আমাদের সবচেয়ে বেশি ভালোবাসে। আমার দিকে তাকাচ্ছ কেন তোমরা সবাই? আমি তো মায়ের কথা বলছিলাম। হ্যাঁ মা, মা তুমিই বরং বাবাকে বলে দাও যে বাবাকে ডেয়ারিং কি করতে হবে, তুমি বলে দাও। হ্যাঁ জেঠিমা, তুমি জেঠুকে বলে দাও। বৌদি বলো তো, বলো বলো। জ্যাঠান তো একটা সময় মানে আমার উদ্দেশ্যে অনেক কবিতা পাঠ করতো, সেসব এখন আর হয় না, যদিও পুরনো হয়ে গেছি বলে কথা। তা ওনার যদি এখন ইচ্ছে করে, মানে যদি মুড হয়, তাহলে যদি সেরকম একটা কবিতা পাঠ করেন, মানে যদি ইচ্ছে করে আর কি। কবিতা টবিতা এখন মনে রাখে, কবে কোন কালে বলতাম, ব্যবসা করে। আচ্ছা ঠিক আছে, বলছি, দাঁড়াও। তোরা সবাই জীবনানন্দ দাশের বনলতা সেন কবিতাটা শুনেছিস তো? ওইটা সেকেন্ড প্যারাটা শোনাই, ওটা তোর মায়ের ফেভারিট ছিল। কি ভুল বলছি? চুল তার কবেকার অন্ধকার বিদিশার নিশা, মুখ তার শ্রাবস্তির কারুকার্য,
অতি দূর সমুদ্রের পর হাল ভেঙে যে নাবিক হারায়েছে দিশা, সবুজ ঘাসের দেশ যখন সে চোখে দেখে দারুচিনি দ্বীপের ভিতর, তেমনি দেখেছি তারে অন্ধকারে। বলেছে সে, এতদিন কোথায় ছিলেন? পাখির নীড়ের মতো চোখ তুলে নাটোরের হৃদয়ের অনুরাধা সেন। সত্যি এটা দারুণ ছিল। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। রাধিকা, হ্যাঁ এসো এসো, আমি কিছু বলতে চাই। রাধিকা, থ্যাংক ইউ। আমি জানি এই থ্যাংক ইউ শব্দটা খুবই ছোট, সত্যি বলতে গেলে তোমাকে কৃতজ্ঞতা জানানোর আমার কাছে কোনো ভাষা নেই রাধিকা। আমি সত্যি বুঝতে পারছি না তোমাকে কি করে বোঝাবো তুমি আমার জন্য কি কি করেছো। রাধিকা, তুমি যেভাবে এই সংসারটাকে নিজের করে নিয়েছো, আমি জানি এই সংসারটা তোমার কাছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। তাই রাধিকা, এই সংসারের সদস্যদের সাথে তোমার এই মেমোরেবল মোমেন্ট ক্রিয়েট করার জন্য আমি এটা প্ল্যান করেছিলাম। আমি সত্যি তোমাকে মন থেকে থ্যাংক ইউ বলছি। থ্যাংক ইউ রাধিকা, আমার সাথে থাকার জন্য, আমার পাশে থাকার জন্য। কর্ণব, আজ আমিও তোমাকে সবার সামনে কিছু বলতে চাই। কর্ণব, আমিও তোমার কাছে সারাটা জীবন কৃতজ্ঞ থাকবো। কেন জানো? তুমি আমাকে এমন একটা স্বর্গ দিয়েছো। এটা আমার কাছে আমার শ্বশুর বাড়ি নয়, এটা আমার কাছে আমার স্বর্গ। জীবদ্দশায় তোমার জন্য আমি স্বর্গ সুখ পেয়েছি।
এরকম একটা পরিবার আমাকে দেওয়ার জন্য থ্যাংক ইউ কর্ণ। থ্যাংক ইউ। আছো কাছাকাছি জানি, ঘিরে রং অভিমানী, এই ঘুম ঘুম ঘোরে আলো ছায়ার শহরে সাজিয়ে রাখবো নতুন রূপ কোথায়। কি করে বলবো তোমায়, কি করে বলবো তোমায়, কি করে বলবো। Wow, so romantic! 3 cheers for Saint Mary! Hip hip hooray! 3 cheers for Saint Mary! Hip hip hooray! এসব কেন, মানে কিসের জন্য? স্যার আমরা নিউজ পেপারে খবরটা দেখেছি স্যার, আর তাছাড়া আমরা কেকও তো অ্যারেঞ্জ করেছি। এমনকি স্যার আপনি আর রাধিকা মিলে একসঙ্গে কেক কাটবেন। আপনার এত বড় সাফল্যে আমরা স্যার খুব খুশি। সত্যি স্যার, আজকে সেন ক্রিয়েশনের জন্য খুব স্পেশাল একটা ডে। আপনি যে অ্যাওয়ার্ড পেতে চলেছেন সেটা কিন্তু অনেকদিন আগে থেকেই আপনি ডিজার্ভ করেন স্যার। না না, এটা আমি একা ডিজার্ভ করি না। আমি যা করেছি এটা আমার ফ্যামিলি সাপোর্টের জন্য, আমার ওয়াইফ রাধিকার জন্য, ইনফ্যাক্ট তোমাদের সবার জন্য। তোমরা এই কোম্পানির জন্য অনেক খেটেছো, নিজের 100% দিয়েছো, তাই এই অ্যাচিভমেন্ট সেন ক্রিয়েশনের, তোমাদের সবার। এই জন্যই স্যার আপনি বেস্ট। আপনি সব সময় যে কোনো সাকসেস সবার সাথে শেয়ার করে নেন। আর আমাদের রাধিকাও কিন্তু কিছু কম নয়, ও সকলকে একসঙ্গে নিয়ে কাজ করিয়ে গেছে। ও সাহস ও ধৈর্য জাস্ট অতুলনীয় স্যার। রাধিকার ইউনিক আইডিয়াস তো সব সময় কাজ করেছে। আপনার এই সাকসেসে রাধিকার সমান ভাগ প্রাপ্য। রাধিকার জন্যই তো সেন ক্রিয়েশন আজ সুপার হিট। না না বন্নি, আমি আলাদা করে কিছুই করিনি। আমি শুধু আমার কাজটাকে খুব ভালোবাসি, ঠিক যেমন তোমরা নিজেদের কাজটা ভালোবাসো। আর তাছাড়া সেন ক্রিয়েশন আমাদের সবার, শুধু একার আমার কেন হতে যাবে। আমিও ঠিক ততটুকুই কাজ করি যতটুকু তোমরা করো। রাইট রাইট। মিসেস রাধিকা সেনই তো এইসবের পেছনে আছেন। আপনি এখানে কেন? এখানে আলাদা করে আসার কোনো ইন্টারেস্ট আমার ছিল না। কিছু ক্লোজিং ফর্মালিটিস বাকি থেকে গেছে, হোপ ইউ গাইজ রিমেম্বার দ্যাট। অরিত্র, ওনাকে কেবিনে নিয়ে এসো, পেপারস গুলো রেডি আছে, আমরা ওনাকে হ্যান্ড ওভার করে দেবো। অরিত্র, ওনাকে ফাইলটা দাও।
মিস্টার কর্ণ সেন বিজনেসম্যান অফ দ্য ইয়ারের অ্যাওয়ার্ড পাচ্ছেন। গুডনেস। আপনি ঠিক কি বলতে চাইছেন মিস্টার দত্ত, একটু সহজ করে বলবেন কথাটা? মিসেস সেন, আপনি কি মনে করেন আপনার হাজবেন্ডের এই অ্যাওয়ার্ডটা পাওয়ার যোগ্যতা আছে? আমি তো জানি মিস্টার আদিনাথ সেন এই সেন ক্রিয়েশনস তৈরি করেছেন, আর এই সেন ক্রিয়েশনস এর সাকসেসের পেছনেও উনিই আছেন। আপনার হাজবেন্ড তো ওনার বাবার তৈরি সাম্রাজ্যে শুধুমাত্র রাজত্ব করছেন। মিস্টার আদিনাথ সেন ছাড়া উনি নাথিং। আপনার হাজবেন্ডের এই বিজনেসে কোনো কন্ট্রিবিউশন নেই, আর এখন আপনি ওনার ওয়াইফ এই বিজনেসটা সামলান। দত্ত, মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ। মিস্টার কর্ণ সেন, আমার মনে হয় না আমি কোনো ভুল কথা বলছি। আর অ্যাকচুয়ালি উই বোথ নো হোয়াট উই আর, রাইট? আপনার বাবার তৈরি সাম্রাজ্য, ওনার বিজনেস, ওনার টাকা, ওনার প্রপার্টি নিয়ে আপনি কোন মুখে আপনি গর্ব করেন? হ্যাঁ, মিস্টার আদিনাথ সেন ছাড়া ইউ আর নাথিং। আর এখন আপনার ওয়াইফের সাপোর্ট ছাড়া আপনাকে তো কেউ মনেও রাখবে না মিস্টার সেন।